গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 5th জানুয়ারি, তার সাথে আজকে হচ্ছে শুক্রবার। আজকে ঘুমটা সকালবেলাতে একটু তাড়াতাড়ি ভেঙেছে, কারণ ওর বাবার মিটিং আছে। ও উঠে পড়েছে আর মাম্মামও বাবার কাছে যাবো বাবার কাছে যাবো করে করে ওর জন্য ম্যাডামও তাড়াতাড়ি উঠে পড়েছেন। আর ম্যাডামের ওঠা মানে তো ম্যাডামের মায়ের ওঠা, কারণ উনি ওঠার পরে ওনার হিসু পটি খাওয়া সব পরপর লেগেই থাকে। বাকি ওর জন্য আজকে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তবে ইচ্ছা আছে আজকে যত পেন্ডিং কাজ আছে, মানে বিশেষ করে জামা কাপড় কাচা কুচো ভেজানো এই চব্বটা আর কি, আজকে সব মিটিয়ে দিতে। বাকি স্যার তো চা করে খেয়ে মিটিং করতে বসেই গেছে, এখন শুধু পড়ে আছে আমি আর মাম্মা। এই যে ম্যাডামের হরলিক্স রেডি, আর এই যে আমার গরম গরম চাও রেডি। চা দেখেছো, পুরো আধ কাপ চা। মাম্মা চলে আসো। এখানে সব মোজাগুলোকে কেচে রোদে দেওয়া হয়েছে, রোদ নেই হাওয়ায় দেওয়া হয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে। এই যে আমার ম্যাগি রেডি, একদম পাহাড়ি স্টাইলের ম্যাগি। অ্যাকচুয়ালি ওই 2 প্যাকেট ম্যাগি ওখানে কিনেছিলাম মেয়েকে যদি টিফিনে করে খাওয়াই দিয়ে, আর খাওয়ানো হয়নি, তাই হলো আজকে ব্রেকফাস্টে 2টো ম্যাগিই করে নি। এই যে সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট 3 জনের রেডি। আর স্যার ব্রেকফাস্ট করে যাবেন হচ্ছে অফিসে। সকাল ঘুম থেকে উঠলে অনেক কিছু হয়ে যায়। আমার লাগেজ পুরো খোলা হয়ে গেছে, জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, বাট এখনো চাপাইনি, পরে চাপাবার কিছু ভেজানো হয়েছে। আর রান্না বলতে আজকে বিশেষ একটা কিছুই নেই, ব্রেকফাস্টটাই কমপ্লিট করে নিয়েছি, ব্যাস রান্না এবার বাইরে থেকে আসবে। যাই হোক, পরে বলছি স্যার এখন অফিসে যাবেন রেডি হয়ে, আর আমি টুক করে তার মাঝে আমার ব্লাউজটা করতে দেওয়া ছিল, ওইটাকে নিয়ে চলে আসবো। ওয়াশিং মেশিনে সব দিয়ে দিয়েছি, চাদরের সাথে সাথে কিছু জামা কাপড়, এগুলো পরে চাপাবো। বাঁধার চারাগুলো কি ভালো লাগছে। এই যে ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি, বড্ড তাড়াহুড়োর মধ্যে এবার স্যার বেরোবেন। টাটা। মাসি এসে বাসন মেজে দিয়েছে। অ্যাকচুয়ালি মাসি জানে মেয়ের স্কুল আছে বলে তাড়াতাড়ি আসছে, আর মেয়ের স্কুল সত্যি আছে, বাট আমি ওকে পাঠাচ্ছি না, নেক্সট উইক একবারে সোমবার থেকে পাঠাবো। এরপর ম্যামকে স্নান করিয়ে দেবো, নিজে স্নান ধান করে ব্লগটা এডিটিং করতে বসবো। আর লাঞ্চের কথা যদি বলো, স্যার বাইরে খেয়ে নেবেন, ওনার এখন বাইরে খাবারই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আর আমি একটু বিরিয়ানি অর্ডার দিয়ে নেবো, মানে একটাই দেবো, আমার আর মেয়ের হয়ে যাবে। কদিন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো স্যারকে তো বলেছি, স্যার খাবেন না, তো আমি আজকেই সুযোগটা সদ্ব্যবহার করে নেবো, আমি আর মেয়ে মিলে বিরিয়ানি। অনেক অপেক্ষার পর ফাইনালি আমার আর্সেলানের বিরিয়ানি এসেছে। চলো খেয়ে নি। যে আদ্রাকবালি রস চা এখানে রেডি। এখানে করছেন একজন অফিসের কাজ, আর এই আর একজন গান শুনতেই ব্যস্ত আর নাচতেই ব্যস্ত। চা খেয়ে এই জ্যাকেট গুলোকে সব ভাঁজ করে ওইটার মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে এখানেও কিছু আছে, এগুলোকেও সব ঢুকিয়ে দেবো, ব্যাস। গুড ইভিনিং এভরিওয়ান। চাটা খাবো, তারপর এগুলো তুলে দিলে মোটামুটি একদম হয়ে যাবে কাজ শেষ। আর ওয়াশিং মেশিনটা এখন চালালাম, ওটা হলে সব মেলে দেবো, ব্যাস। লাগেজ পুরো খালি হয়ে গেছে, কমপ্লিট। আর 33 মিনিটস। এখানে মোটামুটি পুরো শীতের বস্তা ভরা জ্যাকেট রয়েছে, 4টে জ্যাকেট রয়েছে। ওগো আবার কোথায় যাচ্ছি নেক্সট শীতে আমরা? চল এবারই চলে যাই আর একবার কোথাও। এবার এটা ঢুকবে আলমারিতে। এর আগের ব্লগে তোমাদের সাথে ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, এবং মামামের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা শেয়ার করেছিলাম। বাকি আজকে ব্লগে শেয়ার করব হচ্ছে ট্রাভেল এজেন্সি সম্পর্কে, যাদের মাধ্যমে আমরা গিয়েছিলাম। আমরা যখনই ঘুরতে যাই কোনো না কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যাই, তাতে কি হয় হেডেকটা কম থাকে, খরচাটা একটু বেশি পড়ে, বাট হেডেকটা কম থাকে, গিয়ে গাড়ি হোটেল সব রেডি থাকে, এটাই যা। তো এর আগে যাদের সঙ্গে গিয়েছিলাম বিভিন্ন ধরনের এজেন্সি, একটা না আর কি, তো সবার সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি আমার ব্লগে এই
এজেন্সিটার কোনো লিঙ্কই আর দিইনি, কারণ এক্সপিরিয়েন্স মোটেও ভালো না। হাইক সাইকের মাধ্যমে গেছিলাম, যাদের ফেসবুক পেজ আছে এই নামেই। বাট তোমরা তো দেখলে প্রথমে সিটং গেলাম, যেটার মানে কি বলবো, হোমস্টেটা খুবই বাজে ছিল। ওরা আমাদের ইনফর্ম করতে ভুলে গেছিলো, বাট ইনফর্ম করা তো পরের কথা, ওদের বারবার মেনশন করেছিল দুটো বাচ্চা হাতে, তা সত্ত্বেও ওরা অ্যারেঞ্জ কি করে করে ওইটা, তারপর তো আসছে ইনফর্মের কথা। তো এটা একটা খুব বাজে হয়েছে। তারপর আমরা দাওয়াই পানিতে স্টে করতাম, বাচ্চার শরীর খারাপের জন্য সেটা আমরা ক্যান্সেল করে ডিরেক্ট চলে আসি দার্জিলিংয়ে। সেখানে যে হোটেলটা ওরা দিয়েছিল ইনস্ট্যান্ট ট্রিপোভিলা, ওই হোটেলটা খুব ভালো ছিল, হয়তো ম্যাল রোড থেকে 10 মিনিটের ডিস্টেন্সে ছিল, বাট হোটেলটা নো ডাউট খুব সুন্দর ছিল। মেনলি ওয়াশরুমে একটা জানলা ছিল। তারপর আমাদের পরের দুদিন যে দার্জিলিংয়ে স্টে করার কথা ছিল আগে থেকে, তার জন্য ওরা যে হোটেলটা আমাদেরকে দিয়েছিল দ্য চার্লি, সেটা ম্যাল রোড থেকে 5 মিনিটের ডিস্টেন্সে, বাট হোটেলটা মোটামুটি, এবং সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে ওয়াশরুমে একটা জানলা পর্যন্ত নেই। তো এত সুন্দর ওরা অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য যে ওয়াশরুমে একটা জানলা পর্যন্ত নেই, এক্সস্ট আছে বাট সেটাও কাজ করেনি। তো বুঝতেই পারছো ওয়াশরুমটা ইউজ হচ্ছে এতবার, আর তার স্মেল যা খারাপ আর কি, সেটা রুমেই আসছে ব্যাক করে। এবার জানলা যে খুলে রাখবো সেটাও পসিবল না, কারণ ঠান্ডা ওয়েদারে তুমি কতক্ষণ জানলা খুলবে, আর ওই তো ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো বলতে গেলে সিটং এর হোমস্টে ওরা খুব বাজে দিয়েছে, দার্জিলিং এর দুটো হোমস্টে, মানে হোমস্টে তো না, হোটেল খুব বাজে দিয়েছে। বাকি আমার এক্সপিরিয়েন্স হাইক সাইকের মাধ্যমে খুবই খারাপ, খুবই খারাপ। এর আগের গুলো খুব ভালো ছিল, এটা খুব খারাপ, তাই আমি কোনো লিঙ্কই শেয়ার করিনি। হ্যাঁ, উনি যে ড্রাইভার আমাদের দিয়েছিলেন, গাড়ি যেটা উনি দিয়েছিলেন, মিথ্যে কথা বলবো না, গাড়ি উনি খুব ভালো দিয়েছিলেন, ড্রাইভারও খুব ভালো ছিলেন, ললিতজি উনিও খুব ভালো ছিলেন, বাট হোটেলগুলো আর হোমস্টেটা একদম যা তা। এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, পুরো বারান্দা পুরো ভরে গেছে। আমার যখন কাঁচা হয় চাদরের আর শেষ নেই, ওপিটেও আরো আছে বাবা রে। বিরিয়ানিটা খাওয়ার পর থেকে পেটটা পুরো ভরে আছে, ভরে। এই যে রাতের ডিনার পুরো রেডি, গরম গরম রুটি আর অল্প করে পালং শাক আছে, আর এখানে আছে হচ্ছে ডাল, আর আছে মিষ্টি। আপনার অবস্থা কি? আপনি কি খেয়েছিলেন রাস্তায় আজকে? যেমন খান, ভেজ থালি? হ্যাঁ, আমি তো একটু ভেজিটেরিয়ানই বেশির দিকে চলে যাচ্ছি, ওর জন্য ভেজ থালি। আপনি খান, আমি একটা রুটি খাবো ডাল দিয়ে, পেটটা ভরা। বিরিয়ানিটা তোমাকে না দিয়ে খেয়েছি না, ওর জন্য রিয়াকশন হয়ে গেছে। আর তোকে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে কেউ বলেছে? দেখেছিস তো। আর এই হচ্ছে ম্যাডামের খেলনা, আমাদের ফ্ল্যাটে ছিল, ফ্ল্যাটে দিয়েছিল আর কি। হ্যাঁ, পয়সা দিয়ে কিনতে হয়েছিল। ও, ওই ফ্ল্যাটেরই কোনো সংক্রান্ত ফোন টোন করার জন্য, ওর জন্য কথা বলো। হ্যালো, বাকি চলো আমরা খেতে নিই, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমি কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ওরে বাবা।